গাউন পাটের সূত্র দেখতে হবে। গাউন পাটের সূত্র দেখুন, হ্যাঁ ওইখানে পিছন পাট, ঠিক আছে। ওখানে লিখছে কি খ দ, দেখুন খ থেকে দ হয়েছে, লিখছে কি ঝুল বিয়োগ শেস্ত যোগ 2 ইঞ্চি। তাহলে ঝুল হচ্ছে ওনার 42 ইঞ্চি আর শেস্ত মানে জামাটা হচ্ছে কত 12 ইঞ্চি। তাহলে 42 থেকে 12 বাদ দিলে থাকছে 30 যোগ মোড়ার কাপড় 2 ইঞ্চি, 30 2 32। তাহলে এখান থেকে এটা নিলাম 32 ইঞ্চি। আচ্ছা এবারে বলছে কি দেখুন, এখানে লিখেছে খ ক, আর আপনি এখানে কি লিখেছে খ কি লিখেছে, এই যে খ থেকে এখানে কি পয়েন্ট দিয়েছে, এটা এখানে দেখুন এখানে কি আছে খ র, এই যে খ র, এটা র আছে এখানে, ঠিক আছে। এই ফোনটা একটু ধরো না, বসে আছে তো, সিধা করে একটু ধরো। আচ্ছা এদিকে দেখুন, এই যে ওদের খ র দিয়েছি, তোমার খ প দিয়েছি, ঠিক আছে। আচ্ছা কি হবে, এটা বলছে কি কোমরের মাপ যা হবে, দেখো এখানে লিখেছে কি কোমরের মাপ যা হবে তার সাথে 4 যোগ দিতে হবে, তাই তো। তাহলে তোমার মেয়ের কোমর কত হলো 22। এদিকে দেখুন এই যে ওর মেয়ের কোমর হলো কত 22, আর এর সাথে 4 ইঞ্চি সেলাই মানে ঢিলা করতে হবে। তাহলে 22 আর 4 এ 26, তাই তো। 22 কোমর, 4 এক্সট্রা নিলাম ঢিলার জন্য, 26 হলো। এবার একে তুমি যতগুলো পাট সংখ্যা বানাবে, এই পাটের ঘের যতটা বানাবে সেইটা দিয়ে ভাগ দেবে। এবার পাট কত বানানো যায়, 10 12 14 16 18 20 যত খুশি তুমি যত ঘের চাও তত বানাতে পারো, ঘেরটা বেশি। তাহলে আমি 16 পাটে বানিয়ে দিই, ঠিক আছে। সবচেয়ে বেশি 16 পাটে, তাহলে আমার 26 তার সাথে 16 দিয়ে ভাগ দিয়ে দাও। ইয়ে পাবে না, ওই হাতে হিসাব করে পাবে না, ক্যালকুলেটরে হিসাব করো। 16 তো 24 তোমার ভালো হলো 26 হচ্ছে না, 2 দিচ্ছি। এই যে দেখো এখানে 2 কাটছি, এই যে এই কোণা কাটলাম কত 2। আর এই ঘের তুমি নিয়ে নাও, এইটা তোমার ইচ্ছা লিখেছি দেখো। বাকি এই যে এইখান থেকে এই যে আরেক দিকে কাপড়ে থাকে কত 12 13 14, এই যে দেখুন এই দিক থেকে এই যে নিয়েছি তো 16, তাহলে এই কোণা থেকে 2 নিয়ে নিলাম, দেখো এই যে এই কোণা থেকে 2 নিয়ে নিলাম, হয়েছে। দিয়ে এই কোণা কেটে দিলাম, ক্লিয়ার। এই যে ঘেরের পাট প্রচুর ঘের হবে, একটু কমিয়ে দিই নাকি, না ঘের হবে চলবে, একটু কমিয়ে দেন, ঘেরটাই বেশি চাচ্ছি। আচ্ছা ঘের হবে 16 পাটে, এতগুলো 16 পাটে মানে প্রচুর ঘের। চলো ঘের দেখে অসুবিধা নেই, ঘের হলে তো কোনো ক্ষতি নেই না, কাপড় যেমন আছে এই যখন তখন দেখো এই কেটে দিলাম। তাহলে এইটার কোনো মাপ নেই, ঠিক আছে। এইটা তোমার 12 হতে পারে 13 হতে পারে 14 হতে পারে 10 হতে পারে, কোনো মাপ নেই। আসল মাপ হচ্ছে কোমর। কাপড়টাকে ভাঁজ করার পর এখানে কোমর বের করবো আর এখান থেকে কোমর বের করবো, দুটো পাট বেরিয়ে গেল। এইরকম করে আমরা যখন আমরা যে কাপড় কাটি আমরা একবারে 8 ভাঁজ করে নিই। তোমার কাপড় অনেক আছে, 8 ভাঁজে কেটে নেবো। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এটা দেখিয়ে দিলে এটা বোঝা গেল। তাহলে এবারে এটা কত ইঞ্চি হলো, 8 ভাঁজ দিতে গেলে কত ভাঁজ, পরপর কেটে দাও, অসুবিধা নেই, পরপর কেটে নেওয়া যাবে। দেখি এটা দিয়ে একটু বেরোবে কি বলে, আর একটু ঝুট কম হলে এটা দিয়েও আরেকটা বার বেরিয়ে যেত 25। এটা একটু ঝুট কম হতো মিডিলে হতো, তাহলে এটাকে ফোল্ড দিয়ে একসাথে কাপড়, আর কত কম কাপড়ই কাটা দিত, এটা বেরোচ্ছে না তাই। তাহলে এই ঘেরের কোনো মাপ নেই, এইটাই তোমার পাটের মাপ, ছকার সাইজ মতো। আর একটা স্যার গাউন করা যায়, সেটা ওই শেস্তর মাপ নিয়ে শেস্ত পর্যন্ত করে, ওই যেরকম স্কার্ট প্লাজো যেরকম তেসরা করে ফেলে ওইভাবে একটা গাউন করা যায় না স্যার, ঘের হয় অনেক, এইটাই ঘের হয় অনেক, এইটাকেই ঘের হবে অনেক। আর ওটা কিন্তু সহজের উপরে, ওটা আমি যেটা বলছি। কোনটা তুমি, ওটা তো পাট কেটে শুধু কোনা জুড়ে দিয়ে, হ্যাঁ হ্যাঁ সেটাই আমি জিজ্ঞেস করছি। ওটা আলাদা জিনিস আর এইটা আলাদা জিনিস। এটা তো আলাদা আমি জানি, কিন্তু ওইভাবেও একটা করা যায়। হ্যাঁ করা যাবে, কেন
প্রচুর জিনিস করা ওটা যায়। শুধু ওই কোমরে জুড়ে দিলেই হয়ে যায়। এইটা তো আলাদা, জিনিসটাই আলাদা। হ্যাঁ, এটা তো আলাদা জিনিস, আমি বুঝতে পেরেছি। এই যে এবার এরকম করে কটা পার্ট বের করতে হবে তোমাকে? 16টা পার্ট বের করতে হবে। এই যে 4টে হলো। সবে 4টে হলো। এই যে 4টে হলো। এই বড় বহরের কাপড়ে কাটতে গেলে এই হচ্ছে সমস্যা হয়, না দুটো বেরোয় না একটা বেরোয়। কি বলেছি বুঝেছো? এটা যদি কেউ আমার কাছে করতে দেয় স্যার, তাহলে কতটা কাপড় লাগবে? 5 মিটার? 6 মিটার নেবে, 6 মিটার। হাতার জন্য 1 মিটার নিয়ে নেবে। অনেকে বড় হাতা চাই তো, ছোট হাতা 5 মিটার নেবে। অম্বিকা তো আসেই না। মাঝে সাঝে সে তো আগের সপ্তাহে, তার আগের সপ্তাহে তোমরা যে সপ্তাহে আসো নি সেই সপ্তাহে ছিল আমার কাছে, ও বললো আসবে। আমার বলছে কি সুমিতি তুমি আমাকে ব্লাউজ নিয়ে দাও না, আমার হাতে এখন অর্ডার কম আছে, একটু ব্লাউজ নিয়ে দাও, আমি মাল করবো। তাহলে আপনি ঠিক আছে চলে এসো। আর একটা মেয়ের নাম্বার দিয়েছি এদের এখান থেকে। আর ওই শিক্ষাবদ্ধ তো ওর ফোন করে না, ফোন মাঝে রিচার্জ ছিল না বলে আমি ফোন করি তো ফোন ধরেও না, কিছু করে না। না করলে কি করা যাবে? আমি বলেছি তো ওকে, আমি বলো আমি আর মাল করা দেখালাম, কলার না মাল ব্লাউজ ব্যাপার হচ্ছে ওনাদের অবস্থা যথেষ্ট ভালো। মানে 3টে না 4টে গাড়ি, সব ভালো গাড়ি, ভালো। অম্বিকা দিতে? হ্যাঁ, না 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 শিক্ষাবদ্ধ অম্বিকা তো সেরকম কিছু নেই। ও যে বৌদির মেয়ে ওই সেই জমজ দুটো ডাক্তার হয়েছে না কি হয়েছে? না না, তাদের অবস্থা ও ভালো। রোজপুর বাড়ি হতো। তাদের অবস্থা ভালো। প্রাইমারি স্কুল শিক্ষক সেই ভালো। শিক্ষাবদ্ধ হ্যাঁ শুনিয়ে ভালো করে ছেলে মেয়ের স্কুল খরচা করতে করতে আর বাজার করতে করতে ওটাই হয়। হ্যাঁ হবেই, কিছু করার নেই। তোমার যেটা লাগবে সেটা তো করতে হবে। হ্যাঁ সেটাই বলছি তো, হচ্ছে না তো এখন আর। এখন যে জিনিসপত্রের দাম হয়ে গিয়েছে। সকালবেলা 500 টাকা নিয়ে বাজারে বেরোলে সে আর ফিরে আসে না বাড়িতে। এবার তারপরেও তো আছে সমস্যা, আজকে এই লাগবে কালকে, তারপরে টিচার কতগুলো লাগে এখন স্কুলে। আমাদের সময় তো এত শিক্ষক লাগতো না। এটাই তো সমস্যা। হ্যাঁ, কি হাসছেন? ওই যে বৌমার ছেলে আছে স্নিগ্ধ, তার আগে তাই দুবেলা মাস্টার। আরে আমার মেয়ে কটা দেখুন, ক বছর বয়স? সে এখন বিরক্ত হয়ে যায়। কোন ক্লাস স্যার? ক্লাস 7। আর আমি যখন পড়াশোনা করেছি আমার বাবার ক্ষমতা ছিল না, আমি তো বোর্ডিংয়ে পড়তাম। আমার বাবার ক্ষমতা ছিল না যে টিচার দেবে। আমরা ওই বাবা জোগাড় করে দিত কি, ওই টাইপ স্কুল ছিল তখন, টাইপ স্কুলে সবাই টাইপ করে যেত, তো এক পিঠে টাইপ করতো, উল্টো পিঠে টাইপ হতো না। টাইপ দেখবে কদিন পরে না। আর বর্দি বুদ্ধি দিত কি, আমাদের তখন লাল শান্তি দিত, চক এনে দিত, চকের বাক্স, অঙ্ক এখানে বসে কর, অঙ্ক কর। একটুখানি দেখি ভিডিও হচ্ছে কি, আমার ফোনে এই কেটে সমস্যা দিচ্ছে। হয়ে গেছে। আগের দিন এরকম ভিডিও করেছি তা হয়নি। এই ওখানে দেখতে হবে তোমার ইয়েটা হচ্ছে কিনা, দেখি দাও, দেখে দিচ্ছি হচ্ছে আমি কিনা। স্টপ করে রাখছি, মানে হ্যাঁ, বেশি ওটাই না তো। করে করে হ্যাঁ, স্টপ হ্যাঁ, করে রাখছি। আমার ফোন হ্যাং করে বেশি ইয়ে করলে, ওই জন্য হ্যাঁ। এটা। আগের দিন ওই হয়েছে, আমি জানি ভিডিও হয়েছে, বাড়ি গিয়ে দেখছি টোটালি ভিডিও। যেটুকু পড়লো তারপর অফ করে রাখতে হবে। হ্যাঁ এই দেখো, এই যে কেটে দিচ্ছি। এইগুলোকে 5টা 6টা মাস্টার দিলে তাদের মায়না তো দিতে হয়। সে তো আর এখন 1000 বাড়ি টাকার নিচে কেউ আসে না, 1000 টাকায় আসতে চায় না। 1000 টাকার নিচে তোমাদের তো তো মাস্টার কোনো কথা নেই। নেই। এখন না, ওটা কাটো এখান থেকে, এটা কেটে দাও। তাহলে এই হয়ে গেল তোমার 4টে 8টা বের করে দিলাম এখান থেকে। হ্যাঁ এটা পুরো এই সোজা। হ্যাঁ, পুরো সোজা বের করে দাও। এটা আবার সব থেকে আমাদের কোর্সের মধ্যে কে আর বাচ্চা কাচ্চা সবচেয়ে সমান আছে ঠিক আছে। ওই কোমরটা নেই তাই স্যার? কোমরটা কাটলে ভালো হতো, স্যার বেরিয়ে যেত। সব থেকে সমান তিনি না বলেন? এখানে 2.5 ইঞ্চি দিন এখান থেকে একটা পাট বের করে ফেলতে হবে, তাই বের করবো, তাই কোনা কেটে ফেলবো। সমাজের এখনো বাচ্চা কাছে নেই তো ওই জন্য। না আর বড় শ্বশুর শাশুড়ি ভীষণ ভালো। সবাই ভালো, সামনে ভালো, পেছনে ভালো নয়, বুঝলেন? সবাইকে দেখে মনে হয়। সোমার ব্যাপার হচ্ছে কি, সোমার কনসিল হচ্ছে না আমার মনে হয় সম্ভবত। কনসিল তো সবার হয় না, কনসিল এই দিকটা আরে কেটে দেবো, এই কাপড়ে বোঝা যাবে না কিছু।
নাকি লগে আরো কাট বেরোবে পাট ধর ওইখান থেকে দুটো পাট নষ্ট হয়ে গেল আমার ভুলের জন্য। আমার যেমন ভাইয়ের বউ বিয়ে দেরিতে বিয়ে করেছে তো একটু হেলদি কনসিভ হচ্ছে না, ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার কোনো অ্যাসিডেন্স দিচ্ছে বেশি না। ওই সমস্যা সমস্যা তার কারণ নিজে জানে। যে সমস্ত মেয়েরা অল্প বয়সে খুব বেশি ফ্যাটি ফুড খাবে, চাউমিন মোগলাই এই যেগুলো এখনকার মেয়েদের সন্ধ্যার খাবার মানেই তুমি ভাববে হ্যাঁ যে আমার মেয়েটাকে বলে বলে পারি না। যত ওইসব দাও কোনো কথা নেই, ওইগুলোতে তুমি কোনো কথাই নেই, ওইগুলোতে কোনো উচ্চারণ ওটা না নেই। ভাত খেতে বললে অশান্তি। ও সব বাচ্চাদেরই তাই, সব বাচ্চাদেরই তাই এখন প্রবলেম। আগে ঘুম থেকে উঠে খেতে দাও, তারপরে অন্য কথা বলবে। ঘুম থেকে উঠে আর সন্ধ্যাবেলা, হুম। সন্ধ্যাবেলা প্রতি বাসার আগে খেতে দাও। খেতে দাও, তার মানে যাটা খাবে না, রোল এনে দাও, মোগলাই এনে দাও, আর বিশেষ করে মোমো। এখন তো কি আমার মেয়েটা যে চাউমিনটা বেশি পছন্দ করে, চাউমিন খাবো। চাউমিন খেলে তো ঘরে বানিয়ে দেওয়া যায়। চাউমিনটা বেশি পছন্দ করে। চাউমিন খাবে, ম্যাগি খাবে, ম্যাগিটা আমার বেশি পছন্দ করে না, চাউমিনটা বেশি। খারাপ জিনিসগুলোই এরা খায় বুঝি। আর চকলেট, চিপস, আমরা যে চাউমিন খাই সেটা হচ্ছে ময়দা, বায়না আর করে চীনারা যে চাউমিনটা খায় সেটা হচ্ছে চালে। এটাই হচ্ছে মুশকিল আমাদের। আমরা চীনাদের দেখে শিখেছি, চীনারা কিন্তু ময়দার খায় না, ময়দার চলে না ওদের ওখানে। সব জিনিসই ওদের চাল নয় আটা, ময়দার জিনিস চলে না ওদের। হ্যাঁ দেখো এখান থেকে আমি দুটো ফুল কে তুলেছে? কে? কে ফুল তুলেছে? আর ওই প্রথম ব্যাচে আসে সব ওই কোথা থেকে বলে, কোথা থেকে আসে বলে ওই ইয়ে থেকে ওরা ফুল তুলে যাওয়ার সময় কতগুলো ফুল তুলেছে। তা লাগানো কেউ টাকা দিয়ে কিনে এনে গাছ লাগিয়ে দিয়ে তোলার ওইটার জন্য না, টাকা দিয়ে গাছ কিনে এনেছি সেটা না, ফুল হচ্ছে গাছে দেখতে সুন্দর লাগে। তুমি তুলে ফেললে গাছের লাভ কি? একটি পুজোর ফুল তুমি দুটো তুলে নিয়ে গেছো, একটা জবা ফুল হলো একদিন থাকবে, জবা ফুল সাদা ফুল একদিন থাকে, তুমি তুলে নিয়ে গেলে ক্ষতি নেই। কিন্তু গোলাপ ফুল তো থাকে অনেক দিন। পরের দিন শুকনো হয়ে পড়ে যাবে, হুম, একটা তুলে নিয়ে ঠিক আছে তুমি একটা তুলে নিয়ে গেছো, কোনো এইসব সমস্যা ফুল নেই। ধরো এক সপ্তাহ অনেকদিন থাকবে, অনেকদিন পরে পরে একটা করে করিয়ে এসে ফুটতে কত দেরি লাগে। যে গাছ বান তৈ মানে গাছের পরিচর্যা করে তার বুকের ভাজা চিড়ে যায় ফুল ছিঁড়লে। আমি কালকে পরশু দিন দুখানা গাছ এনেছি 250 টাকা দিয়ে, মানে এক একটা গাছ 250 টাকা করে দাম। 500 টাকা দিয়ে দুটো গোলাপ গাছ বললে এনেছি। না কেউ ছিঁড়লে এবার লোকে শুনলে বলে 500 টাকা দুটো গাছ। হ্যাঁ গোলাপ এই রকম বড় গোলাপ হবে, এইরকম ক্যাট সে খরচ ক্যাট করে গোলাপ এসেছে, হবে। স্যার, খেয়ে আর নিয়েছে কি পুরো। খেয়ে নিয়েছে, আর কি করবো। আর মেয়ে এখন আর একটা আনতে চাইছে, মেয়েটা এখন ডিপ্রেশনে ভুগছে, মানে ঘুম থেকে উঠেই দেখছি। এখন এটা যেটা পুরো ভালো লাগবে সেই ভাই বোনের মতন হয়ে গেছে। আরে নিয়ে সারাদিন থাকতো তো ওইটাই ও সময় কাটাতো। একদম নিয়ে ছাদে নিয়ে যেত, ছাদে নিয়ে গিয়ে ওকে ছেড়ে দিত আর ও খেলা করতো। একা থাকে না, ওই আমার একা মেয়ে থাকে। যেরকম একা একা থাকে সারাদিন। ও এই দেখো এই যে 16টা পাট কাটবে এরকম, ঠিক আছে? কটা হয়েছে দেখো। এবারে এই যে কোণাটাকে এরকম করে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে, এই যে কোণটা এই হয়ে গেল রাউন্ড শেপ। এবার এখানে যে জোড়গুলো আছে কেটে দেবে। এখানে দেখো এখানে কটা আছে, এই যে একটা, এখানে হচ্ছে দুটো দুটো চারটে, ঠিক আছে? 5টা 6টা 7টা 8টা 9টা বেরিয়ে গেছে, ঠিক আছে? আর বাকি কটা কাটবে দিয়ে এইভাবে কাটবে। আর আমি এবার উপরের পাটটা কেটে দিচ্ছি। তোমার মোট কটা বেরোবে? 16